প্রকৃতি যখন তার রূপের ঝাঁপি উজাড় করে দেয় তখন চারপাশটা দেখতে ঠিক এমনই লাগে, যেন দিগন্ত জুড়ে কেউ বিছিয়ে দিয়েছে এক বিশাল হলুদ ফুলের শামিয়ানা। এখানে একদিকে যেমন বয়ে গেছে মৃতপ্রায় পুরাতন ব্রহ্মপুত্র নদের একটি ছোট্ট শাখা, অন্যদিকে বিস্তীর্ণ চরের উর্বর কৃষিজমি, যে জমিতে এখন সরিষা ফুলের চাষাবাদ করা হয়েছে, আর তার হলুদ ফুল রাঙিয়ে তুলেছে গোটা চরাঞ্চলটিকেই। কিন্তু এই নিভৃত চরের মাঠে এখন কোনো জনমানব নেই। শূন্য মাঠ জুড়ে কেবল ভেসে বেড়াচ্ছে হলুদ ফুলের ঘ্রাণ আর মৌমাছির একরোখা গুঞ্জন। এ যেন এক রঙের ভুবন, নীরব, তবু প্রকৃতি এখানে কত কথা বলে যায় আপন মনে। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বিস্তীর্ণ চরাঞ্চল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই যে চর, এই চরে কিন্তু এখন দেখুন প্রচুর পরিমাণে সরিষার চাষাবাদ করা হয়েছে এবং এই সরিষা ক্ষেতের সরিষা গাছে কিন্তু এখন ফুল ধরেছে, আর চতুর্দিকে মানে আপনার হলুদ সরিষার ফুল, যেদিকেই তাকাবেন কেবলই সরিষা আর সরিষা। তো এত চমৎকার লাগছে দেখতে, মানে দেখে একেবারে মন জুড়িয়ে যাচ্ছে। আর দর্শক, এই বিস্তীর্ণ চরে এত সুন্দর ফসলের পাশাপাশি আজকে কিন্তু রয়েছে চন্দ্রকোনার একটি ঐতিহ্যবাহী গ্রামীণ বাজার। তো আজকের পর্বে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই বিস্তীর্ণ চর এবং চরের ফসল এবং চরের মানুষের যে জীবন বৈচিত্র্য রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর পাশাপাশি দেখানোর চেষ্টা করব চন্দ্রকোনা বাজার। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। দর্শক দেখুন, এই যে মানে একেবারে চতুর্দিকে যেদিকেই তাকাবেন কেবল সরিষা আর সরিষা, আর এই সরিষার যে মানে আপনার হলুদ ফুল, এই ফুলটা মানে একেবারে যেন এই বিস্তীর্ণ চরকে একদম সাজিয়ে রূপসী করে তুলেছে। তবে একটা বিষয় আমি লক্ষ্য করেছি, এখন কিন্তু মাঠে মানে যারা কৃষক রয়েছে তাদের তেমন কোনো এখানে কাজ নেই। কাজ থাকলে আমরা তাদেরকে দেখতে পেতাম মাঠের ভেতরে। তো এখানে আবার দর্শক আর একটা ছোট্ট নদী রয়েছে, ওখানে ওই যে তো আমরা নদীর কাছে যাব এবং ওখানে কিছু মানুষজনকে দেখছি, কৃষকরা ওখানে কি করছে তাদের দৈনন্দিন কাজকর্ম সম্পর্কে জানবো। তারপরে দর্শক আমরা এখান থেকে ঘুরে চন্দ্রকোনা বাজারে যাব। আর আপনারা হয়তো জেনে থাকবেন চন্দ্রকোনা কিন্তু একটা ঐতিহ্যবাহী গ্রামীণ বাজার। তো এই চরাঞ্চলের মানে আপনার বিস্তৃত চরাঞ্চলের যে ফসল রয়েছে, এই এখনও তো সরিষা ধরেন ওঠেনি, কিন্তু চরে কিন্তু আরও নানান রকমের ফসল রয়েছে, সেই সব ফসল কিন্তু উঠেছে। আর সেই সব ফসল নিয়ে মানে শীতকালের যে গ্রামীণ বাজার ব্যাপকভাবে জমজমাট হয়ে উঠেছে। তো আমরা সেই জমজমাট গ্রামীণ বাজারের যে চিত্র, সেই চিত্রও কিন্তু এই ভিডিওতে আমরা দেখাবো। তো চলুন আমরা এগোই এবং এই সরিষা ক্ষেত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কী অপরূপ দেখুন প্রকৃতি, আহা, গ্রামীণ প্রকৃতির এই যে রূপ, এই রূপ তো মানে একদম মুগ্ধ করে দিচ্ছে আমাকে। আমি জানি আপনারাও মুগ্ধ হবেন এই অপরূপ সুন্দর সরিষা ক্ষেতের রূপ দেখে। আর দর্শক, এই সরিষা ফুল, এই ফুলে কিন্তু রয়েছে মধু, এবং যে মধু আহরণ করতে এখন দেখতে পাচ্ছি এই ফুলের উপরে ভন ভন করছে আপনার মৌমাছি, প্রচুর মৌমাছি আমরা এই ফুলের ভেতরে কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, এই দেখুন এই যে মধু সংগ্রহ করছে মৌমাছি, আর এই ফুলের একটা অপরূপ সুন্দর ঘ্রাণ রয়েছে। সেই ঘ্রাণটা মানে আপনার কেমন, এটার মানে অনুভূতিটা ঠিক ভাষায় ব্যক্ত করা যাবে না। মানে ঘ্রাণটা খুবই সুন্দর এবং খুবই ভালো লাগার মতো একটা ঘ্রাণ, এবং পুরো বাতাসে যেন এই ঘ্রাণটাই ভাসছে, ম ম করছে। আমার মনে হয় এই ঘ্রাণটাই মূলত এই যে মৌমাছি,
এই যে বসে বসে এখান থেকে মধু নিচ্ছে, তারা কিন্তু এই ঘ্রাণে আকৃষ্ট হয়ে আমার যেটা আর কি মনে হচ্ছে যে তারা কিন্তু আসে। তো এইখান থেকে দর্শক ওই সামনে আমি যে নদীটার কথা বলেছিলাম সেই নদীটা রয়েছে, একটা ছোট্ট নদী। সেই নদীটা এখান থেকে এভাবে এই দিকে বয়ে গেছে। এই যে দর্শক নদীতে এখন তেমন এখানে পানি নেই। দেখুন ওই যে ওখান থেকে আসছে, ওখানে আবার একটা শ্মশান রয়েছে, সেই শ্মশানের পাশ থেকে এখান থেকে নদীটা এই দিকে বয়ে যাচ্ছে। এবং আমরা লক্ষ্য করছি যে এই নদী কিন্তু এখন প্রায় শুকনো, এবং এই নদীর ভেতরেই অনেক কৃষকরা রয়েছে যারা কিন্তু আপনার সামনে যেহেতু বোরো চাষ শুরু হবে, সেই বোরো চাষ করার জন্য তারা কিন্তু জ্বালা ফেলছে, মানে বীজ ধান ফেলার জন্য এখানে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। এক সময়ের প্রমত্তা পুরাতন ব্রহ্মপুত্রের শাখাটি এখন শীর্ণকায়, কিন্তু নদী শুকিয়ে গেলেও প্রাণ হারায়নি এখানকার মাটি। শুকনো নদীর বুকে তাই কৃষকেরা বোরো ধানের বীজতলা তৈরি করছেন। অন্যদিকে সরিষা ক্ষেতের আলপথ ধরে যখন কৃষকেরা মাথায় ফসলের ঝুড়ি নিয়ে বাজারের দিকে রওনা দিচ্ছেন, সেই দৃশ্য দেখে মনে হচ্ছে এ যেন কোনো শিল্পীর আঁকা জীবন্ত ক্যানভাস। আমরাও আজ সেই কৃষকদের পিছু পিছু পা বাড়ালাম আমাদের গন্তব্যের দিকে। প্রিয় দর্শক, বিস্তীর্ণ সরিষা ক্ষেতের মাঠ ঘুরে আমরা কিন্তু চন্দ্রকোনা বাজারে এসে পড়েছি। এই দেখুন, এখন আমি যেখানে রয়েছি এটা হলো মাছের বাজার। তো মাছের বাজার ঢুকতেই মানে আপনার এখানকার যে বাজারটা দেখে সত্যি ভালো লাগছে, প্রচুর জমজমাট এবং অনেক মাছ আমরা লক্ষ্য করছি এখন এই চন্দ্রকোনা বাজারে। ঐতিহ্যবাহী এই চন্দ্রকোনা বাজারে কেবল মাছই নয়, এখন শীতকাল, তো শীতকালে কিন্তু এই বাজারে প্রচুর পরিমাণে সবজি ওঠে এবং খুবই জমজমাট থাকে এই বাজার। আর এটা হচ্ছে আপনার একটা চরাঞ্চলের বাজার, তো এই বাজারে এখন মানে সবজির যে বাজারটা সেটা অভূতপূর্ব আমরা দেখাবো। তার আগে দর্শক আমরা এখানকার যে মাছের বাজারটা, এই বাজারটা দেখাবো। ওই যে আলী ভাই দাঁড়িয়ে আছে শীতের দুপুরে, সে কিন্তু বেশ জড়সড় নাকি আলী ভাই? একদম শীতের সকালে মিষ্টি রোদটা খুবই আরামদায়ক। এই দেখুন এখনো কিন্তু মাছ ঢুকছে শীতের সকালে, নাকি তার কাছে মিষ্টি রোদ খুব আরামদায়ক মনে হচ্ছে। আর এখানে দর্শক আপনার দেশীয় যে মাছগুলো রয়েছে, এই দেখুন টাকি মাছ, কই মাছ, বিলের মাছ উঠে ভরে গেছে। এটাও বিলের মাছ নাকি? এটা বিলের মাছ, পুরোটা অংশ জুড়েই বিলের মাছ। কত মাছ দেখুন। তবে এই সময় মনে হয় সবচেয়ে বেশি চাচা টাকি মাছটাই পাওয়া যায়। হ্যাঁ, মান্দার মাছ, মান্দার পানি কমে গেছে গা, মান্দা হিচ্ছালাই মেশিনটা হিচ্ছালায়, তারপরে আর কি এই মাছগুলো পাওয়া যায়, টাকি মাছগুলো বেশি পাওয়া যায়। টাকি মাছ, কই মাছ, আবার এই চাটা মাছও পাওয়া যায়। হ্যাঁ, কত করে কেজি? এটা 400 বেশি, 300 বেশি, 300 থেকে 400-র মধ্যে আর কি বেচে কেনা হয়। হ্যাঁ, আর এই কইগুলো চাচা? কই 300। হ্যাঁ, আর এই চাটা মাছ 200 টাকা কেজি। 200 টাকা কেজি। মাছ অনুযায়ী আর কি মাছের দাম। হ্যাঁ, নানান রকম মাছ, আবার নানান রকম দামও। চাচা আপনি কিছু একটা বলতে চাইতেছিল? লাভ আমরা করতেছি, দেখছেন? আমি কি ব্যবসা খুলে বসছি কম দেখি? চাচা ব্যবসা কিন্তু হেই করতেছে। আমি তো মস্কারি করলাম চাচার সাথে। এই মাছ, বাইট মাছ, হ্যাঁ, এটাও কি আপনার বন্ধের মাছ? বন্ধের মাছ। হ্যাঁ, তো এই মাছের তো দাম বেশি হবেই চাচা, তাই না? শিং মাছ কত করে চাচা? শিং মাছও 500 টাকা কেজি, মানে এটাও আপনার বিলেরই মাছ, বিলের মাছ। হ্যাঁ, তারপরে বিলের মাছ হইলে একটু দেশি মাছ হইলে দাম বেশি হয়। এই চাচা দেখেন কি বাইট করছে, দেখেন কত মাছ, সত্যি খুব সুন্দর মাছ এখন দেখতে পাচ্ছি দর্শক এই চন্দ্রকোনা বাজারে। আর এই সময় চাচা মাছও দেখা যায় আমদানি বেশ ভালো বাজারে, মানে পুকুরের মাছও উঠছে।
মানে পুকুরের মাছ কি এখন এই সময় শেষ করে দেবে যারা পুকুরে মাছ না মাছ শেষ হোক না মাছ থাকবো? হ্যাঁ মাছ আলাদা থাকবে না থাকবো কেউ নয় যে কই মাছ শেষ, মানে মাছ শেষ করে কি আপনার নতুন মাছ আবার ছাড়বে নাকি, পোনা ছাড়বো? আচ্ছা। কাকা এটা কত বড় কই মাছ দেখাইতেছে? কত বড় কই। মাছের তেল দিয়ে মাছ ভাজা হয়ে যাবে নাকি জি, চাচা? জি, জি। প্রিয় দর্শক, চন্দ্রকোনা এমন একটি জায়গা, একসময় মানে আপনার এই চন্দ্রকোনা কিন্তু থানা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল ব্রিটিশরা, কিন্তু পরবর্তীতে ব্রিটিশরা চলে যাওয়ার কারণে চন্দ্রকোনায় আর থানা হয়নি, এটা একটা ইউনিয়ন। তো এটা হলো নকলা থানার মধ্যে পড়েছে। তো নকলাকে পরবর্তীতে থানা তৈরি করা হয়েছে। এই কথাটা বললাম তার কারণ হলো এই চন্দ্রকোনা জনপদ দর্শক অনেক সমৃদ্ধ একটি জনপদ। এই চন্দ্রকোনা একসময় আপনার খুবই জমজমাট ছিল এবং এখানে কিন্তু মানে আপনার জমিদার আমলে জমিদাররা এখানে মানে বিশাল বড় বিকিনির যে আপনার কেন্দ্র, সেই কেন্দ্র ছিল এবং এখানে আপনার ব্রহ্মপুত্র নদ এখানে বাণিজ্যের একটা প্রধান মূলত যোগাযোগ মাধ্যম ছিল নৌকার মাধ্যমে। আমরা শুনেছি যে এই নদী দিয়ে নাকি বড় বড় গুণ টানা নৌকা আসতো এবং সেই নৌকায় করে এই জনপদের মানে বিস্তীর্ণ চরাঞ্চলের যে ফসল রয়েছে সেই ফসল কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হতো। কিন্তু দর্শক, সময়ের সাথে সাথে এই বাজারের যে সেই জমজমাট বিষয়টা সেটা কিন্তু এখন হয়তো তুলনামূলক আগের মতো পাওয়া যাবে না, কিন্তু তারপরেও এখনও পর্যন্ত এই বাজার কিন্তু বিপুল পরিমাণে জমজমাট এবং এখানে অনেক ক্রেতা বিক্রেতাদের ভিড় আমরা লক্ষ্য করি। আর এখন এখানে আপনার নদী, বিল এবং পুকুরের যে টাটকা তাজা মাছ, তার যে আমদানি এটা কিন্তু খুবই ভালো। এই যে চাচা বলতেছে, এটা দেখেন দেখেন এটা কত বড়। আরে, আমি তো মনে হয় জীবনে প্রথম এত বড় কার্পু দেখলাম। হ্যাঁ, অনেক বড় কার্পু দেখেন, খুব বিশাল বড় কার্পু। কার্পুগুলো একদম টাটকা তাজা। ভাই কত করে কেজি বেচতেছেন? এটা 450 450 না, 450 টাকা কেজি। তো এরকম কিন্তু আপনার মাছের একটা বিপুল আমদানি এই চন্দ্রকোনা বাজারে রয়েছে। এই পাশ থেকে যেমন একটা গলি রয়েছে, আবার এই পাশ থেকেও আপনার একটা গলি রয়েছে, এখান থেকেও সাজানো মাছ, এদিক থেকেও সাজানো মাছ এবং এই গলিটা একদম লম্বা করে চলে গেছে। আবার সামনে কিন্তু আপনার যে নদীর যে মাছ, সেই মাছও কিন্তু এই চন্দ্রকোনা বাজারে ওঠে। আমরা দেখাবো আপনাদেরকে। আমি ভাবছিলাম যে এখানে লোকটা চুপচাপ খেয়ে বসে আছে, চেনা পরিচিতই হবে মনে হয়। ওখানে দেখি যে না, ঠিক আছে আমাদের ভাই। কিন্তু ভাই আজকে দর্শক আপনার কার্পু মাছ বিক্রি করতেছে, রুই মাছ, তেলাপিয়া না ভাই? ও তেলাপিয়া কত করে ভাই? 170 টাকা কেজি 170 টাকা কেজি। মাছের কি ভাই এখন একটু দাম কম? দাম কম, অনেক কম। মানে মাছের আমদানি ভালো, আমদানি প্রচুর আমদানি। প্রচুর আমদানি। হ্যাঁ, যারা দর্শক বাজারে মাছ বিক্রি করছে, বিক্রেতা ভাইয়েরা বলছে যে চন্দ্রকোনা বাজারে এখন মানে আপনার বিপুল পরিমাণে মাছের আমদানি এবং তুলনামূলকভাবে মাছের মানে আপনার দামও কিন্তু অনেক কম। মানে বাজারে যখন মাছের আমদানি অনেক ভালো হয় তখন কিন্তু তুলনামূলকভাবে দামও একটু কম থাকে। কথা দর্শক বেশি বাড়াবো না, আপনাদেরকে মাছ দেখাবো। দেখুন এখানে নদীর যে মানে বিলের যে বড় বড় শৈল, ভাই এইদিকেও একটা গেছে বাঘের বাচ্চা। শান্তি আর পাইলাম না, শান্তি পাইতেছে না শৈল মাছ রেখে, কারণ এ লাফাবেই ভাই, যতই যে করেন না কেন সে কিন্তু লাভ মারা কমাবে না। তো কত করে কি ভাই শৈল মাছের? সস্তা ভাই, 500 টাকা কেজি। 500 টাকা কেজি? ভাই বলতেছে সস্তা, 500 টাকা কেজি। ভাই সস্তা সস্তা না ভাই, মাথা নাড়ে হাসে, বুঝছেন? কোনা বাজারে দর্শক মাছ বিক্রেতা ভাইয়েরা খুবই রসিক। দেখলাম এখানে এই যে শৈল মাছ, তো এখানে দেখুন এই যে মলা মাছ বিক্রি করতেছে ভাইরা, সুন্দর মলা। ভাই মলা মাছের কেজি কত ভাই? 300 টাকা বেচতেছি। 300 টাকা কেজি। এই যে শীতের দিনে কিন্তু মলাটা ভালো থাকবে, সহজে নষ্ট হবে না, তাই না ভাই? টাটকা টাটকা থাকবে। মলার পাশেই দর্শক এখানে আপনার প্রচুর পরিমাণে পুকুরের যে মাছ, সেই মাছ দেখুন একদম লাইন ধরে কেবল মাছ আর মাছ সাজানো রয়েছে এবং এখানে আপনার বিক্রেতারা কিন্তু বিক্রি করছে। বাজার সবে শুরু, এখনো পর্যন্ত ওই অর্থে মানে আপনার ক্রেতারা এসে ভিড় জমায় নাই, তাই না চাচা? আর একটু পরে আসবে মানুষ, আর একটু পরে আসবে। সবে এখানে মানে আপনার বিক্রেতা ভাইয়েরা সাজিয়েছে মাছগুলো। চন্দ্রকোনায় দর্শক মাছ বিক্রেতা ভাইয়েরা বলতেছে আপনারা শুধু আমাদের ভিডিও দেখান, কিছু খাওয়ার না। আমরা চাচারা কইলাম চাচা চলেন, চাচা যাবে না, কারণ ব্যবসা ছেড়ে যাওয়া যাবে না, খাওয়ার চাইতে ব্যবসা আগে নাকি? তারপরে ব্যবসা করে তো চাচা আপনি খাবেন না,
একা কি খাওয়া যায়? একটা মানুষ যা ইনকাম করে সেটা কি একা খাওয়া যায়? পুরো পরিবারকে নিয়ে খাওয়া মানে খেতে হয়। তার মানে একা খাওয়ার মধ্যে সুখ নাই চাচা, সবাই মিলে খাওয়ার মধ্যে সুখ। তাহলে আমি কেন সবাই মিলে খাবো না? এই সব বাজারের যারা আছে তারা সবাই তো আমার আপনজন, নাকি চাচা? কি বলেন? তবে দর্শক, চাচা যেমন বলল যে পরিবার নিয়ে কিন্তু খাওয়ার মধ্যে যে শান্তি, এই শান্তিটা আসলে মানুষের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ, তাই না চাচা? অথচ আমরা এই যে মানে আপনার একসাথে বাঁচতে চাই, ক্ষেত্রবিশেষ দেখা যায় কেউ কেউ সেই সম্পর্কগুলো ভেঙেও চলে যায়। সেই ভেঙে যাওয়াটা যে কতটা কঠিন, যার ভাঙে সে কিন্তু উপলব্ধি করতে পারে যে কি ভাঙলো। হ্যাঁ, মানে আমরা বুঝতে পারি না, কিন্তু ভাই একবার বিবেচনা করে দেখেন, একটা পাখি হয়তো বাসা করেছে, সে তার ওখানে সংসার বাঁধছে, কিন্তু সেই পাখির বাসাটাকে আমরা ভেঙে দিলাম। ঠিক এরকমই বোধ হয় ওই পাখিটা যেভাবে যন্ত্রণাদগ্ধ হয়, মানুষেরও ঘর ভাঙলে এরকমই কষ্ট লাগে। হ্যাঁ দর্শক, চিরস্থায়ী নয়। আমরা যখন মানুষের সাথে চলাফেরা করি, তাদের সাথে কথা বলি, বুঝতে পারি কিন্তু সবাই আসলে যা কিছু করে তার কর্মের মাধ্যম দিয়ে সে কিন্তু সুখকেই কিনতে চায়। কিন্তু সুখ এমনই এক অধরা বিষয়, চাইলেই তাকে কেনা যায় না। তো যাই হোক দর্শক, তাত্ত্বিক কথাবার্তা বাদ দিয়ে আমরা এখানে যে মাছগুলো উঠেছে, আমরা সেই মাছগুলো দেখি। আজকে কিন্তু মানে প্রচুর পরিমাণে শৈল মাছ দেখতে পাচ্ছি, বড় 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 ভাই একটা লোক এই দেখেন, এই যে বিশাল বিশাল শৈল মাছ, এই যে শৈল মাছ, শৈল মাছের ব্যাপারই সে। এত এত শৈল মাছ কেন ভাই বাজারে দেখছি? বেশি শৈল মাছ। আচ্ছা আচ্ছা, শৈল শীতের মধ্যে নাকি উজাইছে বেশি। ভাই এটি কি কথা কয়? তার মানে যে উজাবে সেই ধরা পড়বে। হ্যাঁ, বেশি উজানো যাবে না নাকি ভাই? হ্যাঁ ভাই, শৈল মাছের কেজি কত করে? 650। না আচ্ছা আচ্ছা, বাজারে দর্শক এই যে তেলাপিয়া মাছগুলো রয়েছে, চটচট চটচট করে ফাটছে, লাফাচ্ছে, শব্দ হচ্ছে। আর দেখুন বাজারে কিন্তু ক্রেতাদের ভিড় বাড়ছে সময়ের সাথে সাথে। যতই বিকেল গড়াবে, প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতার ভিড় কিন্তু তখন বাজারে লক্ষণীয় হয়ে উঠবে। দেখুন কত বড় বড় মাছ এখানে, মানে আপনার চন্দ্রকোনা বাজারে কিন্তু সমৃদ্ধ মাছ পাওয়া যায়। এই দেখুন, এখান থেকেও প্রচুর মাছ রয়েছে এবং আমার সামনে ওখানেও আপনার অনেক নদীর যে মাছ, সেই মাছ কিন্তু এখানে রয়েছে। মাছের দাম কেমন ভাই? এগুলো একই দাম নাকি সব মিশলা? এটা দাম চাইলে 260, ব্যস্ত আছে 250 টাকা করে। 260, ব্যস্ত আছে 250, একদম মানে সোজা বাংলা কথা নাকি ভাই? কোনো জটিলতা নাই কথার ভিতরে, কোনো মারপ্যাচ নাই। আগের তো লাভের দরকার না, আগে সেল দেওয়া বড় কথা, সেল করাই বড় কথা না? ভাইরা কিন্তু খুব স্বচ্ছভাবে বলছে, ভাই দাম চায় 260, বেচে 250, নাকি ভাই? ঠিক আছে ভাই, কথাবার্তা পরিষ্কার আছে। দর্শক, খুব সাধারণ দৃষ্টিতে যদি আমরা এই বাজারকে দেখি, এই বাজারের যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তাদেরকে মূল্যায়ন করি, তাহলে বিষয়টাকে অনেক সরলীকরণ করা হয়ে যায়। ব্যাপারটা এরকম না। এই প্রত্যেকটা মানুষের জীবনের গল্প জুড়ে থাকে এই বাজারের সাথে। কিন্তু আমি বুঝতে পারতাছি না ভাই, আপনারাই সবাই দেখাই দিতেছে কেন? মানে বাজারে যারা এখানে মাছ বিক্রি করতেছে সবাই খালি আপনারে দেখাচ্ছে, মানে রহস্যটা কি ভাই বলেন তো একটু? ভাই আমি একটা কথা কই ভাই, মানুষে পুরান চাইলের ভাত গুলো পাড়ে নাড়াচাড়া করে, হ্যাঁ, আর নতুন খায় দেখুক ব্যবসাটা কি পরিস্থিতি হয়েছে। ব্যবসাটা চাঙ্গে মারিয়ে দিছে ভাই, চাঙ্গে। ও আচ্ছা, এই জন্যই আপনাকে দেখাচ্ছে নাকি যে এই ভাইয়ের কাছে যান? হ্যাঁ ভাই, আমরা পুরান চাইলের ভাত খাইতাম, কত আরামে থাকতেন। নতুন চাইল তো পেড়ো হজম হইতেছে না ভাই, খালি নাড়া মারে, খালি নাড়া মারে। ভাই কঠিন লোক, ভাইয়ের কথার ভেতরে আশ্চর্য রহস্য রয়েছে, ঠিক আছে? এবং আমার মনে হয় ভাই যদি সাহিত্য রচনা করতো তাহলে খুব ভালো সাহিত্য সে লিখতে পারত, কারণ তার কথার ভেতরে একটা এলিগরি রয়েছে। কথাকে সে কিভাবে মানে আপনার ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয় এই, এবং সেটাকে আরও বেশি রসালো করে তুলতে হয়, ভাই কিন্তু খুব ভালোভাবে বোঝে। তো যাই হোক দর্শক, বাজারের ভেতরে আমরা অনেক মানুষের সাথে কথা বলছি এবং সবাই কিন্তু তার নিজস্ব প্রতিভা এবং তাদের নিজস্ব যোগ্যতা নিয়ে এই বাজারে এসে পণ্য বিক্রি করছে।
আমরা সাময়িক অর্থে তাদেরকে সহজ মনে করলেও তাদের জীবন কিন্তু এত সহজ নয়। প্রত্যেকটা মানুষের ভিতরেই রয়েছে নানান গল্পের ভিড়। তো আমরা হয়তো সবসময় সেই গল্পগুলো জানতে পারি না, কিন্তু উপলব্ধি করতে পারি। দর্শক, আপনার পাঙাশ মাছও পাওয়া যায়। এই মাছগুলো আমার দেখে মনে হচ্ছে এগুলো মনে হয় নদীর মাছ নাকি ভাই? পুকুরের মাছ। পুকুরের মাছ, পুকুরের মাছ মানে পুকুরের যে মাছগুলোকে আর কি অনেক পরিমাণে খাদ্য খাওয়ায়, সম্ভবত সেই বেশি খাদ্য খাওয়ানো মাছ না, মানে এগুলো খুব কম খাওয়ানো মাছ, যার জন্য রংটা মানে খুব সুন্দর হয়েছে। ভাই কেজি কত এটি? 200 টাকা কেজি। হ্যাঁ, আর এখানে যে দেখুন আর এক ভাই এখন এই যে বললাম না, টাকি মাছ কিন্তু বাজারের ভিতরে অনেক বেশি। আমি বাস করে দিয়ে আইনে পছন্দ দিনটা উঠে দিবা বাচ্চা নিলে খালি যাই নেবেন গিয়া 400 করে নেবেন। দর্শক, এখান থেকে আমরা কিন্তু দেখলাম মাছের যে বাজার, সেই বাজার। তো মাছের বাজার এই যে এখান থেকে আপনার পেছনে একটা গলি রয়েছে, এই গলি দিয়ে যেখানে আপনার সবজি বিক্রি হয় এবং যাবতীয় নিত্য পণ্য পাওয়া যায়। তো চলুন এবারে আমরা এখান থেকে আপনাদেরকে চন্দ্রকোনার যে অভূতপূর্ব সবজির যে বাজার, সেই বাজারটি দেখাই এবং এখানে এখন বর্তমানে শীতকালে কী ধরনের পণ্যের আমদানি হয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করি। তো দর্শক, এখান থেকে মূলত চন্দ্রকোনার যে সবজির বাজার, সেই সবজির বাজার বিস্তীর্ণ চরাঞ্চলে উৎপাদিত কৃষকদের যে পণ্য, সেই পণ্যের কিন্তু বিপুল সমাহার রয়েছে এখানে। এবং এদিক থেকে এই যে মানে আপনার এই সময় চলে যে উৎপাদিত ফসল, তার কিন্তু মানে একদম সারিবদ্ধভাবে সাজানো বাজার। এইদিকেও কিন্তু রয়েছে অনেক কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে এখানে এসেছে। দেখুন, মানে বিভিন্ন রকম পণ্য যা এই সময় শীতকালীন ফসল হিসেবে পরিচিত, আমরা সকলেই জানি। তো এই যে দেখুন, এখান থেকে একদম লম্বা করে আরও দীর্ঘ কিন্তু রয়েছে এই গলি। আর এই মাঠের ভিতরে আপনার পাইকারি বাজার বসে চন্দ্রকোনার সকালে, যে পাইকারি পণ্য কিছু রপ্তানি হয় ঢাকায়, আর কিছু যেটা এখানে আমাদের এই খুচরো বাজারে এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের জন্য কিন্তু বিক্রি হয়। তো চলুন আমরা এবারে সবজির বাজারটা ঘুরে ঘুরে দেখি। আমি আর ওই পেছনের দিকে গেলাম না, এই সামনের দিকে যেটা রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি এবং এখান থেকে বাজারের যে পণ্যের বর্তমান দাম রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। শীতকালীন ফসলের মধ্যে দর্শক এখন বর্তমানে উঠেছে শিম, বেগুন, কাঁচামরিচ, তারপরে নতুন আলু এবং নতুন পেঁয়াজ, মানে আপনার প্রভৃতি ফসল। এই যে দেখুন, শিমের ভেতরে কিন্তু নানান বৈচিত্র্য রয়েছে। এই একটা শিম, তারপরে এই একটা শিম, তারপরে এই ভাই এই যে মরিচ বিক্রি করছে খুচরো মূল্যে। ভাই মরিচের দাম কেমন এখন বর্তমানে? 2400 টাকা মোট, 60 টাকা কেজি। 60 টাকা কেজি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমরা মরিচের দাম দেখলাম। এখানে আপনার ফুলকপি, পাতাকপি, তার সাথে টমেটো সবই কিন্তু এই সময় বাজারে একদম টাটকা তাজা উঠেছে। আমরা তারও দাম এই বাজার থেকে দেখব। কুয়াশায় কি চাচা ফুলকপি হলুদ হয়ে যাওয়া শুরু করছে নাকি? হ্যাঁ, কুয়াশা পড়লে ফুলকপিটা একটু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মানে কুয়াশা পড়ার আগেই মূলত ফুলকপির ব্যবসা। এরপরে যেটা থাকে সেটা মানে দিয়ে খুব বেশি কিন্তু কৃষকরা দর্শক ব্যবসা করতে পারে না, কারণ যখন অনেক শীত পড়ে তখন কুয়াশায় এই ফুলকপিগুলো অনেকাংশেই নষ্ট করে দেয় কৃষকদের। এখনো দাম কি ফুলকপির কম নাকি চাচা? দাম কেমন এখন ফুলকপির? দাম কম তো 20 টাকার ব্যস্ত। এটি 20 টাকা করে পিস। হ্যাঁ, 20 টাকা করে পিস দর্শক বিক্রি করে। গ্রামীণ কৃষকদের যেটা হয় দর্শক, সেটা হলো শুরুতে যারা মানে আপনার যে ফসলটা, সেই ফসলটা তুলতে পারে, তারা কিন্তু মানে একটু মানে বেশি দামে পণ্যগুলো বিক্রি করতে পারে। আর যখন মানে আপনার বেশি আমদানি হয়ে যায় তখন কিন্তু তারা আর তেমন বিশেষ দাম পায় না, আমাদের এই অঞ্চলের যে গ্রামীণ কৃষকরা রয়েছে তারা। আর এই সময় দর্শক পণ্যও তো বেশি, শীতের মধ্যে কিন্তু ফসলের বৈচিত্র্য থাকে অনেক। এই দেখুন শিম, বেগুন, চরের বেগুন নাকি ভাই, এখন অনেক পরিমাণে ফসল থাকে। তো ভাই শিমের দাম কেমন? মানে 40 টাকা উশি। হ্যাঁ, দাম 40 টাকা কেজি। বেগুনের দাম ভাই? বেগুনের দাম বাড়তি 40। বেগুনের দাম নাকি আজকে বাড়তি, মানে কি এটা শীত বেশি পড়ছে এই জন্য নাকি? বাজার দর্শক সবসময় আপনার কম বেশি হতে পারে, কারণ মানে ফসলের আমদানি, তারপরে উৎপাদন, তারপরে শীতের যে বিশেষ করে কিছু কিছু সংকট রয়েছে
মানে অনেক বেশি কুয়াশা পড়লে ফসল নষ্ট হয়ে যায়। এইসব নানান কারণে কিন্তু ফসলের দাম অনেক সময় কমে এবং বাড়ে। তবে বাজার ঘুরে ঘুরে একটা জিনিস আমি বুঝতে পারছি যে তুলনামূলকভাবে এখন কিন্তু সব ধরনের ফসলেরই কম বেশি দাম বেশ খানিকটা কম। তো চলুন দর্শক, আরও এই যে চন্দ্রকোনা বাজার, এখানে কিন্তু আরও অনেক লম্বা করে ফসল রয়েছে। আমরা সেই সব যে বৈচিত্র্যময় ফসল রয়েছে এই সময়। ভাইয়ের কি নিজের হাতের ফসল নাকি? ভাই? হাতের। উশি, হ্যাঁ এটা দেশি উশি না? দেশি দেশি একবারে দেশি। এটার দাম কেমন ভাই? হ্যাঁ, এটার দাম 50 টাকা কেজি ব্যস্ত আছে। 50 টাকা কেজি, মানে ওই হাইব্রিডটার চাইতে 10 টাকা বেশি। 10 টাকা বেশি, 40 টাকা আছে। গৃহস্থের ফসল হইলে একটু দাম বেশি পাওয়া যায় হাতে। হ্যাঁ, এই সিজনে পাওয়া যায়, দেশিটা একটু বেশি পাওয়া এর যায়। কিন্তু দর্শক অত বেশি সার বিষ ব্যবহার করা না, যার জন্য কিন্তু ফসলটা অনেক সুন্দর এবং ভাইরা একটু তুলনামূলক দামও বাড়তি পাচ্ছে বাজারে। আর এখন দেখছি যে বড়ইও উঠে পড়ছে বাজারে দর্শক। ধনে পাতা তো উঠেছেই, তার পাশাপাশি দেখি যে বড়ই, আর মানে কিছুদিনের মধ্যে কিন্তু আরো প্রচুর বড়ই উঠবে। তো দর্শক, এখন কিন্তু আপনার পুরাতন পেঁয়াজ নেই, এখন সবই নতুন পেঁয়াজ। ভাই পেঁয়াজের দাম কিরকম ভাই? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। নতুন পেঁয়াজ ওঠার পর মানে আস্তে আস্তে পেঁয়াজের দাম বেশ খানিকটা কমছে। এদিকে দেখুন অনেক পরিমাণে পেঁয়াজ কিন্তু এই সময় উঠেছে। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, সেটা হলো এই সময় নতুন আলুও প্রচুর পরিমাণে উঠেছে, যার জন্য কিন্তু এখন মানে আপনার আলুর দামও অনেক কমে গেছে এই গ্রামীণ বাজারগুলোতে। এখান থেকে কিন্তু অনেকেই আপনার এই যে নতুন আলু বিক্রি করছে, এবং নতুন আলুর ভিতরে বেশ কয়েকটা জাত রয়েছে। এটা ফলের যেমন রয়েছে, এর পাশাপাশি দেখুন এই যে আরও আলু রয়েছে, এই যে আলু। এবং এখন মানে বাজারে কিন্তু যে পণ্যগুলো রয়েছে অধিকাংশই আমরা দেখছি যে নতুন, পুরাতন ফসল এখন আর নাই। এই দেখুন এই যে আলু কত করে ভাই? আলু কেজি কত? 20 টাকা 25 টাকা। 20 টাকা 25 টাকা কেজি না? এখন কিন্তু আলুর দামটা বেশ কম আছে, 20 টাকা 25 টাকা মাত্র। আর এই বাজারে কিন্তু আপনার সবজির পাশাপাশি অনেক রকমের শাকও পাওয়া যায়। আর এই চরাঞ্চলে দর্শক আপনার অনেক রকমের যে মিষ্টি কুমড়া, যেটাকে আমরা বলি মিষ্টি কুমড়া, এবার মিষ্টি লাউ, সেই মিষ্টি কুমড়া মিষ্টি লাউ কিন্তু ওঠে এই যে চন্দ্রকোনা বাজার। দর্শক এত বিস্তৃত যে আপনার ঘুরে ঘুরে দেখালে ফুরাবে না। এদিক থেকেও আরও লম্বা করে প্রচুর পরিমাণে আপনার ফসল এবং পণ্য এবং ক্রেতা বিক্রেতাদের ভিড় রয়েছে। তো আমরা ওইদিকে দর্শক আর যাবো না। একটা কথা আপনাদেরকে বলি, এই সময়ে আপনার শীতটা যেহেতু অনেক বেশি পড়েছে, তাই কিন্তু ফসল এবং ক্রেতা বিক্রেতাদের ভিড় তুলনামূলকভাবে এখন কিন্তু একটু কম। তো এখানে এসে দেখি যে এই অংশতে আপনার বিপুল পরিমাণে যে পাতাকপি এবং ফুলকপি, সেগুলো কিন্তু এখানে কৃষকরা বিক্রি করছে। তো এই ভিড়ের ভেতরে এরকম একটা অবস্থা যেখান দিয়ে চলাফেরাটাই করা কঠিন হয়ে পড়েছে। এখান থেকে যেহেতু মাছের বাজারে ঢুকে, যার কারণে কিন্তু এই অংশের ভিড় অনেক বেশি। তো এখানে দর্শক যারা বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে একটু শুনবো যে পাতাকপির দাম কেমন। ফুলকপির দাম তো দেখলাম, এই যে দেখুন অনেক পরিমাণে ফুলকপি এবং পাতাকপি। ওই পাতাকপির দাম কেমন ভাই? 20-25 টাকা পিস। হ্যাঁ, 30 দেখি কত বড় ওজন আছে তো, দেখা যায় প্রচুর। হ্যাঁ, অনেক বড় বড় কিন্তু পাতাকপি। পাতাকপি যখন ওঠে তখন কিন্তু দর্শক পাতাকপির দাম অনেক কমে যায়। আর ফুলকপিও যখন বেশি ওঠে এই শীতের মধ্যে, তখন কিন্তু ফুলকপিরও দাম অনেক কমে যায়। তো দর্শক, চন্দ্রকোনা বাজার থেকে আমরা কিন্তু অনেক ফসলের দাম দেখলাম, বিশেষ করে সবজির দাম আমরা দেখেছি। এখানে যে শীতের নতুন নতুন সবজিগুলো আমদানি হয়েছে, সেই সবজির দাম। তো এইখানে দর্শক আপনার এই চন্দ্রকোনা বাজারে অনেক শাকও কিন্তু ওঠে, মানে সবজির পাশাপাশি। তো আমরা একটুখানি এখানে যে শাকগুলো রয়েছে শীতের এই সময়ের, তো সেই শাকের যে বর্তমান দাম রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে তারপরে আমরা এখানে যে হাঁস মুরগির বাজারটা রয়েছে সেই হাঁস মুরগির বাজারে যাওয়ার চেষ্টা করি। দর্শক, আমরা শাকের দাম দেখানোর জন্য বাজারের শুরুতে একদম যে অংশতে ছিলাম সেখানে চলে এসেছি, কারণ এখানে আপনার গৃহস্থ যারা রয়েছে মানে কৃষক, তারা তাদের যে উৎপাদিত ফসল সবজি সেগুলো এখানে নিয়ে আসে, বেচাকেনা করে। তো তাদের কাছ থেকে মূলত আমি আপনাদেরকে শাকের যে দামটা রয়েছে সেই দামটা দেখানোর চেষ্টা করবো। এই জন্য আমি এই যে এখানে এক ভাই বসে রয়েছে লাল শাক, এটা হলো ভাইয়ের নিজের হাতের শাক, তাই না ভাই? লাল শাক। লাল শাক এই যে ভাইয়েরা কিন্তু নিজেরা মানে আপনার করছে, সেই শাক কিন্তু তুলে নিয়ে এসে চন্দ্রকোনা বাজারে। ভাই মোটা কত করে? 5 টাকা।
দাম তো কম দেখা যায়, একদম কম না? যখন দর্শক মানে এই শীতকালে অনেক সবজি ওঠে তখন সবই টাটকা তাজা এবং নতুন থাকে, ঠিক আছে, কিন্তু যারা কৃষক তারা বেশি একটা দাম পায় না, তাই না ভাই? শীতকালে অনেক আগে খাইতে অনেক কম খায়। এখনো কম খাওয়া শুরু করে দিচ্ছে। শীতের মধ্যে মানুষের গরমকালে বেশি খাওয়াই মনে হয় কমে গেছে নাকি? সবজির দাম কম কারণে এটা আমরা খাচ্ছে কম অনেক। বাজার কিন্তু দর্শক এখানেই আমি দেখছি সবচেয়ে বেশি সুন্দর, কারণ এখানে গ্রামের যে কৃষকরা রয়েছে তারা তাদের উৎপাদিত যে পণ্য সেই পণ্য কিন্তু এখানে বেচাকেনা করছে। কিন্তু আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছিলাম শাক, এখানে তো এমন শাক আমি মানে শাকের দেখা পাচ্ছি না। দেখুন এখানে যে এখানে মূলা উঠেছে, এই যে মূলা কিন্তু এখন মানে চাহিদাও খুব ভালো। তাছাড়া মূলার চাহিদা কেমন? 30 টাকা হালি। 30 টাকা হালি? ও তাহলে দামও তো ভালোই আছে মোটামুটি। 4টা 30 টাকা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা, মূলার হালি 30 টাকা। না ভাই, যাই হোক দর্শক, শীতের সময়ে এখন আমরা ফসল যতই দেখবো ফুরাবে না। তো বাজারে যেহেতু মনে করেন এখানে এখন হাঁস মুরগিরও একটা বাজার রয়েছে চমৎকার, সেখানে হাঁস মুরগির কেমন আমদানি হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, চলুন। চরাঞ্চলে দর্শক মাঠ থেকে যে ফসলগুলো আনা হয় সেই ফসলগুলো কিন্তু এই ঘোড়ার গাড়িতে করে পরিবহন করা হয়। তো এখানে যখন আপনার মানে বিশেষ করে সকালবেলা পাইকারি বাজার ছিল, দেখুন এখনও কিন্তু পাইকারি ফসলের বেচাকেনা এখানে পুরোপুরিভাবে শেষ হয়নি, তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে ঘোড়া দেখা গেছে। আর ঘোড়ার গাড়ি কিন্তু এখানে এসেছে এবং মহিষের গাড়ি এসেছে। আমরা সকালে আসতে পারলে আপনাদের সেই দৃশ্যগুলো এখান থেকে দেখাতে পারতাম। তো ওই যে কোনায় ওখানে কিন্তু আপনার হাঁস মুরগির বাজার জমেছে। তো চলুন হাঁস মুরগির বাজারটাই দেখি। এই যে দর্শক, এখান থেকে কিন্তু আপনার হাঁস এবং মুরগির যে বাজার সেই বাজার জমেছে। আর শীতের সময় মানে আপনার ফসলের বাজার যেরকম জমজমাট থাকে তেমনই কিন্তু হাঁস মুরগির বাজারও খুব জমজমাট থাকে, কারণ শীতের সময় এই হাঁস মুরগির বেচাকেনা ভালো হয়। আর বিশেষ করে হাঁসের এই সময় চাহিদা কিন্তু খুবই ভালো। কিন্তু এখন মানে হাঁসের আমদানি কিন্তু অতটা পরিমাণে ভালো হতে শুরু হয়নি, দেশীয় মুরগির আমদানি ভালো হয়েছে। এই দেখুন এই যে চন্দ্রকোনা বাজারে কয়টা মুরগি আনছো ভাইয়া? লজ্জা পাওয়া যাচ্ছে, দেখা যায় 3টা মুরগি তো নাই দেখা যায়, 3টা তো মোরগ। মোরগ, হ্যাঁ, একটা। ও এই পাশে একটা মুরগিও রয়েছে, একটা মুরগি, 2টো মোরগ নিয়ে এসে আমাদের এই ছোট ভাই সম্ভবত বাবার সাথে এসে নাকি ভাইস্তা, আচ্ছা আচ্ছা, ভাইস্তাকে সাথে নিয়ে এসে। দাম হইতেছে ভাই মোরগ মুরগির? দাম হয়েছে 900 টাকা দাম হয়েছে। 3টা ধরে 900 টাকা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 3টা মোরগ মুরগি ধরে নাকি 900 টাকা দর্শক দাম হয়েছে। দাম বোধ হয় একটু কম না ভাই? দাম কম, একদম কম। আসলে মুরগিগুলোর দাম চাহিদা মানে মুরগি দেখতেছি যে লাইন ধরে সব বসেই রয়েছে, বেচা কিনে নাই না? বাজারে যারা গৃহস্থ, বিশেষ করে তাদের গৃহপালিত হাঁস এবং মুরগি এখানে এনে বিক্রি কিনি করে, তারা কিন্তু মোটা দাগে আপনার যে অরিজিনাল দামটা সেটা কিন্তু তারা বলে। এখানে যারা মানে বিশেষ করে আপনার ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু সবসময় মানে বলে যে বাজার খুব একটা ভালো না এবং দাম বেশি। এটা ব্যবসায়ীদের মতামত। আর গৃহস্থের মতামত সেখানে আমরা দেখি যখন, তখন কিন্তু তার ভিতরে একটা ভিন্নতা লক্ষ্য করি। যাই হোক, আমরা এখানে হাঁস উঠেছে, হাঁসের দাম দেখি। 2টা পার্টে দর্শক এখানে হাঁস এবং মুরগির বাজার বসে। এই পাশে মুরগির বাজার আমরা দাম দেখলাম, আর এই পাশে হচ্ছে আপনার এই যে হাঁসের বাজার। যদিও এখন যেহেতু হাঁস তুলনামূলকভাবে একটু বাজারে কম, যার কারণে এখানেও কিন্তু অনেকে মুরগি নিয়ে বসেছে। তো এইখানে 2টো হাঁস নিয়ে এসে এক গৃহস্থ ভাই, দেখুন সুন্দর তার হাঁস, গৃহপালিত হাঁস। দাম কেমন ভাই? আজকে বাজার নরম, হ্যাঁ? কত করে দাম হইতেছে ভাই? 2টা 900, 950। 2টা 900, 950। এই হাঁস 550। এই ওইটা মানে এইটা একটু ছোট, এই জন্য এটা একটু দাম কম কয়, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজার নাকি নরম বলতেছে? বাজার ভাই একদমই নরম, একদমই নরম, একদমই নরম ভাই। প্রত্যেকটা হাঁস আছে 2 কেজির উপরে, দাম করতেছে 400 টাকা পিস। কি বলবো, শীতের মধ্যে মানুষ হাঁস বেশি বেশি করে খাবে, গেছে ভাই 55,000 উঠছে, কিন্তু মানুষ খাইতেছে না কেন হাঁস? বাজার বুঝতেছি না, বুঝতেছেন না? তবে আমি কয়েকটা বাজার দেখলাম ভালোই, কিন্তু
আর এইখানে সবচেয়ে নর্মালি হলো যে কোনো পার্টি নাই, যার কারণে বিক্রেতারা টাকা পাইতেছে, ও পার্টি নাই, মানে কেনুইয়া পার্টি কম, কোনো পার্টি নাই, সব বেচার পার্টি। সব বেচার পার্টি। এই জন্যই বোধ হয় আপনার দামের এরকম উলটপালট, হ্যাঁ? কারণ যে জনে কিনতে আছে যা ওরা খুঁটি মারছে তাই, আচ্ছা আচ্ছা, যা বলতেছে ব্যবসায়ীরা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই চন্দ্রকোনা বাজারের মূল পর্ব। তো প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, কারণ আমরা চেষ্টা করলাম এই চন্দ্রকোনা বাজার এবং এখানকার যে চরাঞ্চলের প্রকৃতি এবং মানুষের জীবন বৈচিত্র্য সব কিছুই আপনাদের সামনে তুলে ধরতে। তো যদি ভালো লাগে দর্শক, একটা লাইক করে দিতে ভুলবেন না, আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে। তো আজকের মতো দর্শক বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।